এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, 32,000 শিক্ষকের চাকরি বাতিলের যুক্তি কি জানতে চাইল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত 12 মে এক ধাক্কায় বাতিল হয়েছে রাজ্যের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল। 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিলের কারণ কি, সব পক্ষকে প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বলেছে যে সমস্ত পক্ষকে 18 ডিসেম্বরের মধ্যে লিখিত যুক্তি জমা দিতে হবে। পরদিন বিষয়টি আদালতে তোলা হবে। আগামী জানুয়ারি থেকে মামলার শুনানি শুরু হবে। 2014 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিচালনা করেছিল। সে বছর প্রায় 1,25,000 পরীক্ষার্থী টেট পাস করেছিল। পর্ষদ 2016 সালে তার নিয়োগ প্রক্রিয়া শুরু করে। টেট পাস এবং করাদের মধ্যে 42,949 জনকে চাকরি দেওয়া হয়েছিল। প্রিয়ঙ্কা নস্কর সহ 140 জন চাকরি প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় বেশ কয়েকটি ত্রুটি থাকার অভিযোগে গত বছর হাইকোর্টে মামলা করেছিলেন। প্রতিবেদন বলা হয়েছে যে ওই 42,949 প্রার্থীর মধ্যে 32,000 জন প্রশিক্ষণ ছিলেন। এছাড়া তাদের নিয়োগেও কিন্তু অনেক অনিয়ম হয়েছে। জানা গেছে যথাযথ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই কিন্তু চাকরি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায় বেশ কয়েকজন পরীক্ষার্থী ও পরীক্ষকের সাক্ষাৎকার গ্রহণকারী বক্তব্য রেকর্ড করেন। এরপর তিনি পর্যবেক্ষণ করেন যে মামলাকারীর অভিযোগে সত্যতা রয়েছে। তিনি একটি বিরাট মন্তব্য করেন, এই নিয়োগে ব্যাপক দুর্নীতি করা হয়েছে, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। পরে 12 মে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ প্রক্রিয়ায় বেশ কয়েকটি কিন্তু অসঙ্গতির উল্লেখ করে রায় দেন। এক ধাক্কায় রাজ্যের 32,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়। তিনি বলেন যে আগামী 4 মাসে ওই 32,000 শিক্ষক প্যারা টিচারের সমান বেতন পাবেন। বোর্ডকে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চাকরি থেকে বরখাস্ত হওয়া 32,000 শিক্ষক এতে অংশ নিতে পারবেন। মেধার ভিত্তিতে নতুন চাকরি দিতে হবে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের একটি ডিভিশন বেঞ্চ পরে চাকরি বাতিলের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়।